ইন্টারিম গভর্নমেন্টের উদ্দেশ্যে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি বিএনপিকে ভয় পান? জনাব তারেক রহমান করেছিলেন, এটাই কি সেই কমিটমেন্ট যে 10 মাসে 100-রও অধিক খুন? মানে ভাবতে অবাক লাগছে, 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের যে কমিটমেন্ট বিএনপির শীর্ষ নেতারা করেছিলেন, জনাব তারেক রহমান করেছিলেন, এটাই কি সেই কমিটমেন্ট যে 10 মাসে 100-রও অধিক খুন? এটাই কি সেই কমিটমেন্ট যে সেই আইয়ামে জাহিলিয়াতের মতো চাঁদা না দেওয়ায় একজনকে পাথর দিয়ে বর্বরচিতভাবে তাকে হত্যা করা হবে, কেউ তার মেয়ে বিয়ে না দেওয়ায় তাকে হত্যা করে ফেলা হবে, কেউ চাঁদা না দেওয়ায় তাকে ধরে বেঁধে নির্যাতন করা হবে? এটা কি নতুন বাংলাদেশ? যে বাংলাদেশের সংস্কারের কথা বলতেছেন, বিএনপির 31 দফায় ছিল, জাতীয় সরকারের কথা ছিল, ওনারা তো এখন সেই জাতীয় সরকারের কথা ভুলে গেছেন, এখন দ্রুত নির্বাচন চায়। এটার বাস্তবতা হচ্ছে, কারণ ওনারা জানেন আওয়ামী লীগ যেই ক্যারেক্টারের রাজনৈতিক দল, বিএনপিও সেম ক্যারেক্টারের রাজনৈতিক দল। দীর্ঘ 16 বছর তারা নির্যাতিত হয়েছে, আমি তাদের অনেক নেতাকর্মীদের সাথে জেল খেটেছি, কিন্তু সেই মাজলুমরা আজকে তারা জালিম হয়ে গেছে। আমরা আগে এরকম রাজু ভাস্কর্যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গায় জায়গায় যেরকম ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করেছি, স্লোগান দিয়েছি, বলেছি চাঁদাবাজদের ঠিকানা, ধর্ষক খুনকারীদের ঠিকানা এই বাংলাদেশে হবে না, ঠিক আজকেও কিন্তু একই ধরনের স্লোগান দিতে হচ্ছে। ছাত্রদল, যুবদল, শ্রমিক দল সহ বিএনপির নেতাকর্মীরা তারা যদি তাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না আনে, তারা যদি পেশি শক্তি এবং কালো টাকার রাজনীতি থেকে বের হয়ে না আসতে পারে, এই 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশ আসলে তাদের রাজনীতির জন্য নয়। আমরা তাদের শুভাকাঙ্ক্ষী হয়ে বলছি, আমরা তাদের ধ্বংস চাই না, তাদের পতন চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল ফাটছে, বিভিন্ন গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতারাও অন্য সংগঠনের নেতাদেরকে মেরেছে, তিতুমির কলেজে মেরেছে, ভাওয়াল বদ্র আলম কলেজে মেরেছে, এটা তো বিশ্ববিদ্যালয় কলেজগুলোর ঘটনা। এছাড়াও বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা প্রত্যেকটা জায়গায় জায়গায় তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশের মানুষ এখন একটা অস্থিরতা, ক্ষোভে বিক্ষোভে তাদের বুকে দানা বেঁধেছে। এর ফলাফল কি হবে জানেন? এর ফলাফল হবে আবারও আওয়ামী লীগ ফিরে আসার রাস্তাটা খুলবে। এর দায় যেরকম বিএনপির জনাব তারেক রহমানের, এর দায় ঠিক তেমনিভাবে এই ইন্টারিম গভর্নমেন্টের। আমি ইন্টারিম গভর্নমেন্টের উদ্দেশ্যে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি বিএনপিকে ভয় পান? নাহলে জুলাই সনদ কেন দিচ্ছেন না? আপনারা কি বিএনপিকে ভয় পান? তাহলে কেন কোনো সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন করতেছেন না? 56টা মিনিস্ট্রি, মাত্র 23 জন উপদেষ্টা, কেন আপনারা বিপ্লবীদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদকে শক্তিশালী করতেছেন না, বড় করতেছেন না? আপনারা কি বিএনপিকে ভয় পান যে লন্ডনে গিয়ে সেখানে নির্বাচনের তারিখ ঠিক করতে হয়? আপনারা যদি বিএনপিকে ভয় পান তাহলে আপনারা ক্ষমতা ছেড়ে দেন, সরকার ছেড়ে দেন। যাদের সেই সাহস আছে, তাগত আছে, তাদেরকে সরকারে বসান, তাদেরকে দায়িত্ব পালন করতে দেন। আমি অবাক হয়ে যাই মাহফুজ আলম, সে বলে তার নাকি হাত পা বাঁধা। এই হুজিরে খামাকা, এই ছেলেটা কেন সেখানে এখনো বসে আছে? কোনো মিডিয়া কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারতেছে না, কোনো দায়িত্ব পালন করতে পারতেছে না, কোনো কিছু করতে পারতেছে না। আপনার হাত পা কে বেঁধে রেখেছে বলেন? আপনার হাত পা কে বেঁধে রেখেছে? আমরা আওয়ামী লীগের সময় দেখতাম যে বিভিন্ন ট্র্যাপ করে বিভিন্ন মন্ত্রী এমপিদের হাত পা তারা বেঁধে রাখতো। আপনাদের কি কোনো ট্র্যাপ করে কি আপনার হাত পা বেঁধে রেখেছে? বলেন। আপনি জনগণের কাতারে চলে আসেন, পদত্যাগ করেন, আমরা নতুন করে আবার বাংলাদেশের শুভ সূচনা করব। এবং এটা অনস্বীকার্য, আবারও বলছি অনস্বীকার্য এবং অনস্বীকার্য, যদি এই 10 মাসে 150 খুন নির্বাচন হতে হতে হয়তো তারা সেই 2000 পার করে ফেলতে পারে। এটি অনস্বীকার্য। যদি বিএনপি এইভাবে করে তাদের কার্যক্রম পরিচালনা করতে থাকে, তাহলে হয়তো ক্ষমতায় যাওয়ার আগেই তারা আওয়ামী লীগের যে পরিণতি হয়েছিল এরকম কোনো পরিণতি হয়তো তাদের দেখতে হতে পারে। গতকালকে দেখেছি যে শিক্ষার্থীরা ছাত্রদলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, ক্ষমতায় যাওয়ার আগেই ছাত্রলীগ যে স্লোগান শুনেছে, পতন হয়েছে ছাত্রলীগের, ক্ষমতায় যাওয়ার আগেই কিন্তু তাদেরকে সেই স্লোগান শুনতে হচ্ছে। বিএনপির সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো, আপনারা স্বপ্নে বিভোর হইয়েন না যে আপনারা ক্ষমতায় চলে গেছেন। যারা এমপি মন্ত্রী হইতে চান, সিনিয়র লিডার, আপনারা ক্ষমতায় চলে গেছেন, সেই স্বপ্নে বিভোর হইয়েন না। আর দেশের মানুষকে বলবো, আপনারা অন্ধবিশ্বাস করে না যে বিএনপি ক্ষমতায় চলে গেছে। ছাত্রলীগের যেই নেতারা বিগত 6 বছর 8 বছরে আমাদের উপর হামলা করেছে, অত্যাচার করেছে, তাদের কি পরিণতি হয়েছে? বগুড়ায় যারা হামলা করেছে নিজেরাই নিজেদেরকে গুলি করে মেরেছে। মানুষের বদদোয়া, মুসলিমের বদদোয়ায় যেরকম আল্লাহর আরশ কেঁপে উঠেছে, আল্লাহ আবাবিল পাখির মতো আমাদের এই ভাইদেরকে পাঠিয়েছিল যারা বুকে গুলি পেতে নিয়েছে, ঠিক আবারও যখন জালেমের জুলুমের কারণে এদেশের মানুষের বুকে হাহাকার ছড়িয়ে যাবে, আবারও ঠিক দেখবেন
এরকম গজব নেমে আসবে, আবাবিল পাখি নেমে আসবে।